সবকটা নতুন কোর্স, ভ্যারাইটি টাইপের কোর্স, এগুলির মধ্যে যে কোনো একটি ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের মোড়। কী সেই কোর্স জানতে হলে প্রতিটি পয়েন্ট শুনতে হবে মন দিয়ে। কথা দিচ্ছি উপকার পাবেনই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে তরুণদের প্রধান লক্ষ্য থাকে চাকরি পাওয়া, আর চাকরিতে আবেদনের সময় তারা জানেনও না কোন কোন দক্ষতা থাকলে তাদের চাকরি পেতে সহায়তা হবে। সিভিতে যখন তরুণেরা কিছু দক্ষতা যুক্ত করেন তখন সেই সিভিটি অন্যদের থেকে কিছুটা আলাদা হয়, আলাদা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তাকে পরবর্তী ধাপের জন্য ডাকা হয়। চাকরির বাজারে প্রবেশের আগে এমনই 5টি দক্ষতা নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে, যেগুলি করা থাকলে অন্যদের মাইক্রোসফট এক্সেলের কথা। হ্যাঁ, খুবই পরিচিত একটি কোর্স, কিন্তু কোর্স পরিচিত হলেও এই কোর্সটি কতজন অ্যাভেল করেন সেটাই ভাবার বিষয়। কর্মক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। সাধারণত বিশ্ববিদ্যালয় জীবনেই একজন তরুণ মাইক্রোসফট এক্সেলের অ আ ক খ শিখে ফেলেন, তবে কর্মজীবনে হিসেব নিকেশ ছাড়া নানা ধরনের বিশ্লেষণধর্মী কাজ ও সৃজনশীলভাবে তথ্য উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেলের ওপর দখল থাকা বেশ জরুরি। তাই এডেক্স প্ল্যাটফর্মে মাইক্রোসফটের অ্যানালাইজিং অ্যান্ড ভিজুয়ালাইজিং ডেটা উইথ এক্সেল কোর্সটি করা থাকলে চাকরি প্রার্থী কিংবা সদ্য চাকরিতে জয়েন করেছেন এরকম তরুণদের জন্য তা বেশ উপকারী হবে। নেক্সট আসবো ডিজাইন থিঙ্কিং। প্রথম ডিজাইন থিঙ্কিং শুনলে আঁকিবুকির কথা মাথায় এলেও ডিজাইন থিঙ্কিং মূলত একটি সমস্যা সমাধানের সৃজনশীল পন্থা। একটি সমস্যাকে সমস্যাটির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দৃষ্টিতে দেখতে শেখা এবং তাদের মতামত আমলে নিয়ে একটি প্রোটোটাইপ তৈরি করে সমস্যা সমাধানের কাজ করাই ডিজাইন থিঙ্কিং কিংবা হিউম্যান সেন্টার্ড ডিজাইন। বুঝলেন না তো? আরেকটু বুঝিয়ে বলি। অন্যের জুতোয় পা গলিয়ে দেখার যে মানসিকতা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার প্রায়োগিক জ্ঞান একজন তরুণকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়কের ভূমিকা পালন করে। ধরুন আপনি কোনো একটি সমস্যায় পড়েছেন, নিজে সমাধান করতে পারছেন না। আপনি নিশ্চয়ই আপনার সমস্যাটি নিয়ে আপনার সহায়তার জন্য কারো কাছে যাবেন, যে আপনার কাছে সমাধানকারী বলে মনে হয়। এই ডিজাইন থিঙ্কিংয়ের কাজটি হলো এই সমাধানকারীর, অর্থাৎ যিনি সমাধান করতে চাইছেন তিনি আগে নিজেকে আপনার সমস্যার জায়গায় বসিয়ে চিন্তা করবেন এবং সমস্যাটির ভেতরে ঢুকে সেটিকে অনুভব করে তার সমাধানের পথগুলি নিয়ে চিন্তা করবেন এবং সলিউশনকে ডিজাইনড ওয়েতে বের করে আনবেন, যাতে ধাপে ধাপে সেই থিঙ্কিং প্রসেস আপনাকে একটি সমাধান এনে দেয়। আপনি ভাবুন আপনারও কাজের ক্ষেত্রটি যদি এরকম হয়। খুব সহজে এই ধরনের কোর্সের মাধ্যমে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন অন্যের সমস্যা সমাধানের জন্য। ডেভেলপমেন্ট, ইম্প্যাক্ট অ্যান্ড ইউ টুলকিট থেকে ডিজাইন থিঙ্কিং বিষয়ে ধারণা নিয়ে এই কোর্সটি করে রাখা যেতে পারে। তা আপনার ভবিষ্যৎ পেশার জন্য খুবই উপকারী হবে। এরপর আসবো টাইম ম্যানেজমেন্ট। এটিও খুব সুপরিচিত একটি শব্দ, কিন্তু কজন করতে পারি বা কজনের অভিজ্ঞতা রয়েছে এই কোর্সে? সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি কোন কাজটা কখন করতে হবে সেটি সম্পর্কে ধারণা রাখা একজন তরুণের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যদিও কোনো কাজ কখন এবং কত দ্রুত করা উচিত তা নির্ধারণে আর্জেন্ট ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স বহুল প্রচলিত, কিন্তু নিত্য পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রচলিত ধারণাগুলি আগের মতো কার্যকর থাকছে না। সমস্যাটা সেখানেই। তাই সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ওপরে কোর্স করা থাকলে সেটি কর্মক্ষেত্রে ও চাকরি পেতে একজন তরুণকে দিতে পারে বাড়তি সুবিধা, কারণ এই সমস্ত কোর্সে অনেক নতুন কিছু শেখানো হচ্ছে। এই বিষয়ে এখনকার দিনে অনেক কোর্স করানো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। যে কোনো রিলায়েবল প্রতিষ্ঠান থেকে এই ধরনের কোর্স আপনি করে রাখতে পারেন।
এরপর আসি পার্সোনাল ব্র্যান্ডিং ও নেটওয়ার্কিং। একজন চাকরিপ্রার্থী তরুণ হিসেবে আপনার কাজ শেখার পাশাপাশি সেই কাজগুলি সম্পর্কে আপনি যে সম্যক ধারণা রাখেন এবং সফলভাবে কাজগুলো সম্পাদন করার সক্ষমতা আপনি অর্জন করেছেন, সেগুলো আপনি যাদের জানাতে চান তাদের জানানোর মতো যোগাযোগ করার দক্ষতাটাও থাকা দরকার। তাই পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজেকে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে পরিচয় করানোর কৌশলটা জেনে রাখাও প্রয়োজনীয়। পাশাপাশি নেটওয়ার্কিং বা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং যোগ্যতার স্বাক্ষর রেখে নিজেকে যোগ্য প্রমাণ করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। একটি ইউডেমির দ্য আল্টিমেট পার্সোনাল ব্র্যান্ডিং কোর্সটি এক্ষেত্রে উপকারী হতে পারে আপনার জন্য। লাস্ট যেটি নিয়ে বলবো সেটি হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস। প্রজেক্ট বা প্রকল্প শব্দটি শুনলে যদিও এনজিও বা উন্নয়ন খাত সংশ্লিষ্ট কাজের কথা মনে হতে পারে, কর্মজীবনের প্রতিটি কাজই এক একটি প্রকল্পের মতো। তাই একজন চাকরিপ্রার্থী কিংবা তরুণ চাকুরিজীবীর জন্য প্রকল্প পরিচালনা বা প্রজেক্ট পরিচালনার মৌলিক বিষয়গুলি, যেমন প্রকল্প পরিচালনার ক্ষেত্রে প্রচলিত ও দ্রুত ব্যবস্থাপনার যে পার্থক্য, যে সমস্যা, যে আশু সমাধান, একটি উদ্যোগের উদ্দেশ্য ও লক্ষ্য নিরূপণ, পরিকল্পনার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। লিঙ্কডইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনস কোর্সটি থেকে প্রকল্প ব্যবস্থাপনার খুঁটিনাটি আপনি জেনে নিতে পারেন। এই ছিল আজকের 5টি দক্ষতামূলক কোর্স। তাহলে বন্ধুরা, আপনি কি অলরেডি এরকম কোনো কোর্সে এন্ট্রি নিয়েছেন, নাকি অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতে শুরু করছেন? ভেবে দেখুন, এই প্রতিটি পয়েন্ট শুধু আপনার জন্য। জীবন জীবিকা নির্বাচনের চয়েস আপনার, আর পথ দেখানোর দায়িত্ব এই চ্যানেলের। তাই একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গী হয়ে যান আর লাগাতার খবর পেতে নিশ্চিত থাকুন। কেরিয়ার ও পেশা চ্যানেল সঠিক পরামর্শ দিয়ে পথ দেখায়, বিভ্রান্ত করে না। আগামী দিনেও আপনি যদি আরও এরকম চাকরির খবর, কোর্সের খবর জানতে চান, তাহলে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গে থাকুন আর পেয়ে যান মডার্ন কোর্স, কেরিয়ার, চাকরি, ব্যবসা ও পেশার বিভিন্ন হদিশ। সঙ্গে ফলো করতে পারেন আমাদের কেরিয়ার ও পেশা ফেসবুক পেজটিও। আজকের মতো এ পর্যন্তই। চ্যানেলের সঙ্গে থাকুন, নিজেকে আপডেটেড রাখুন। ধন্যবাদ।